জানি? মিথ্যা কথা বলার জায়গা পাও না। এরপরে যদি আর একবার দেখেছি এরকম করতে, তাহলে মেরে মেরে না তোমার দাঁত মুখ ভেঙে দেবো একেবারে। এই নিন বাবা আপনার চা। কি হয়েছে বৌমা, কিছু বলবে? আপনি তো দেখলেন আজকে সকালবেলা কি হলো আমার সাথে। হ্যাঁ, আমি সবই দেখেছি। আপনি সব দেখে শুনেও কিচ্ছু বলবেন না আপনার ছেলেকে? দেখো বৌমা, এটা তোমাদের দুজনের ব্যাপার, এর মধ্যে আমি কি বলবো? মাঝে মধ্যে বিশাল আমাকে মারে, তারপরেও আপনি বলবেন যে এটা শুধু আমাদের দুজনের ব্যাপার? আপনি কিচ্ছু বলবেন না? ছোটখাটো ঝামেলা সব ঘরেই হয়, তার মানে এই নয় যে তুমি এটাকে নিয়ে বড় অশান্তি করবে। তাই বলছি, এরকম কিছু করার আগে ভেবো, বদনাম কিন্তু তোমারই হবে। আর আশেপাশের লোক কিন্তু ভাববে যে তোমার মা বাবা তোমাকে কোনো শিক্ষা দেয়নি। সারপ্রাইজ! আরে মামন, তুই? বাবা কেমন লাগলো আমার সারপ্রাইজ? কি রে, তুই তো আসার আগে একবার জানাতে পারতিস, হঠাৎ চলে এলি, কি ব্যাপার? বললে সারপ্রাইজ কি করে থাকতো? হ্যাঁ, সেটা তো ঠিকই। আয় আয় আয়, ভেতরে ভেতরে ভেতরে। বৌমা, মামন এসছে, ওর জন্য চা করে নিয়ে এসো। কি রে, কেমন আছিস? হ্যাঁ। কি হচ্ছে তোর এখানে? ব্যথা নাকি? দেখে তো মনে হচ্ছে কোনো আঘাতের চিহ্ন রে। জামাই কি তোকে মার করো নাকি? না না বাবা, তোমার জামাই খুবই ভালো, ও আমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া ও আমাকে কেন মারবে? আমার একটু কাজ করতে গিয়ে একটু লেগে গিয়েছিল এখানে। আমি ভালোভাবেই জানি তুই মিথ্যা কথা বলতে পারিস না। সত্যি করে বল, কি হয়েছে? জামাই নিশ্চয়ই তোকে মেরেছে। হ্যাঁ বাবা। তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো বাবা? এগুলো আমাদের পার্সোনাল ব্যাপার। আর তাছাড়া বিয়ের পরে সব মেয়েদের একটু অ্যাডজাস্ট করে নিতেই হয়। অ্যাডজাস্ট করার মানে এই নয় যে জামাই তোর গায়ে হাত তুলবে। দাদা, আমি এখনই বিআই মশাইকে ফোন করছি। না না বাবা, তুমি ওনাকে ফোন করতে যেও না। তোমার জামাই যদি শোনে তাহলে আরো অশান্তি করবে। আর তাছাড়া বাবা, তুমিও তো কোনো টেম্পটেড হয়ে যাচ্ছ। ও এতটাও গায়ে হাত তোলেনি আমার। ও আচ্ছা, ও যেদিনকে বেশি গায়ে হাত তুলবে ওই দিনটার অপেক্ষা করছিস তুই? তোমার জামাই একদিন আমার গায়ে হাত তুলেছে বলে তোমার এত রাগ হচ্ছে বাবা? আর তোমার ছেলে যে তোমার বৌমাকে ধরে প্রতিদিন মারধর করে, কই সেই বেলা তো কোনো প্রতিবাদ করো না? তখন তো তোমার রাগ হয় না কোনো? কোথায়? ও কি করে? বাবা, সব জেনেও না জানার ভান করো না। ভাই যে তার বউয়ের গায়ে প্রতিদিন হাত তোলে সেটাকে তুমি জানো না? ও তো কোনো বাড়ির মেয়ে বাবা। ওদের বাড়ির লোক যদি জানতে পারে ওদের কতটা খারাপ লাগবে তুমি কি একবার ভেবে দেখেছো? আর আমার এটা ভেবে সবচেয়ে বেশি খারাপ লাগছে, বৌদি তোমাকে সবটা জানিয়েছে, তারপরও তুমি কোনো প্রতিবাদ করোনি, মুখ বন্ধ করেছিলে। বাবা, অন্যায়টা অন্যায়, সেটা নিজের বাড়ি হোক কিংবা পরের বাড়ি হোক, এটাকে এভাবে প্রশ্রয় দিতে নেই।